এই মহেশপুর গ্রামবাসীদের হয় না তুলনা, এই মহেশপুর গ্রামবাসীদের হয় না তুলনা। কেন? কত পরিশ্রম করেছে এরা, কত পরিশ্রম করেছে এরা, সাজিয়েছে মজমা। তাই বলছে এদের তুলনা নাই নাই রে, আছে যত দাদা ভাই, এদের তুলনা নাই নাই রে, আছে যত দাদা ভাই। তারপরে আমার মহরম ভাই আর মেছের ভাই সাথে আছে মোস্তফা ভাই, তাকে উদ্দেশ্য করে একদম প্রথম ছন্দে কবি কি লিখছে মনোযোগ আকর্ষণ করবেন, আশা করি ভালো লাগবে। ওই আমার মহরম ভাইয়ের মুখখানা কেমন, ওই বর্ধমানের মিহিদানা, আর আমার মেছের দাদার রূপ দেখে ওই মোস্তফা ভাইয়ের লোভ লাগে। এত রূপ আমার মেছের ভাইয়ের, মোস্তফা ভাই হিংসে করে যে ওর রূপের জ্যোতি কেন এমন। তাই কবি তাকে উদ্দেশ্য করে বলছে কি, ওই আমার মহরম ভাইয়ের মুখখানা যেন বর্ধমানের মিহিদানা, আর মেছের ভাইয়ার রূপ দেখো, মেছের ভাইয়ার রূপ দেখে মোস্তফা ভাইয়ের লোভ লাগে। এরা দলে দলে গ্রামে পাড়ায় চাঁদা তুলেছে, কত পরিশ্রম করেছে এরা, কত পরিশ্রম করেছে এরা, মেহফিল গড়া তরে। তাই বলছে এদের তুলনা নাই নাই রে, আছে যত দাদা ভাই। তারপরে কমিটির আরো কিছু সদস্যকে সুজন এবং সাথে আছে শফিকুল, তাকে উদ্দেশ্য করে কবি তারপর ছন্দে সুন্দর কথা লিখছে। দেখুন, ওই আমার সুজন ভাইয়ের রূপ দেখো কেমন, যেন বারুইপুরের পেয়ারা মতো, আর আমার শফিকুল ভাইয়ের চেহারা দেখো যেন মালদা ফজলি আমের মতো। আমার সুজন ভাইয়ের রূপ দেখো যেন বারুইপুরের পেয়ারা মতো, আর শফিকুল ভাইয়ের চেহারা দেখো যেন মালদা ফজলি আমের মতো। এরা পাড়ায় ঘুরে মা বোনেদের, এরা পাড়ায় ঘুরে মা বোনেদের কত বুঝিয়েছে, তবে তারা 10 টাকা, তবে তারা 10 টাকা হাত দিয়েছে। আমার মায়েদের থেকে 10 টাকা কেন 5 টাকা চাইতে গেলে অনেক কষ্টকর বিষয়। কেন, কি হবে, কে আসবে, তো তারা অনেক পরিশ্রম করে কিন্তু সেই 10 টাকা চাঁদা তুলেছে আমার মায়েদের থেকে যে না অমুক অমুক শিল্পী আসবে। তাদেরকে এত পরিশ্রম করেও তারপরেও তারা আজকে মজমাকে সুসজ্জিত করে গড়ে তুলেছেন। তাই কবি বলছে এদের তুলনা নাই নাই রে, আছে যত দাদা ভাই। তারপরে কমিটির আরো সদস্যকে রফিকুল, সাথে আছে সুবিদ আলী আর আনার এবং ইসমাইল, আর সাথে আছে আলী, তাকে উদ্দেশ্য করে কবি তারপরে ছন্দের মাধ্যমে কি লিখছেন শুনুন। ওই আমার রফিকুল ভাইয়ের বডি দেখো কেমন, ওই বরুণ ভাটার ইটের মতো, আমার সুবিদ আলী ভাইয়ার মুখের বুলি ওই নতুন হাটের গুড়ের পাটালি। ওই আমার রফিকুল ভাইয়ার বডি দেখো বরুণ ভাটার ইটের মতো, আর সুবিদ আলী ভাইয়ার মুখের বুলি ওই কেমন, ওই নতুন হাটের গুড়ের পাটালি। আমার আনার ভাইকে সবাই দেখুন, ওই আনার ভাইকে সবাই দেখুন যেন শুকনো বেগুন। এই কথা ওই ইসমাইল ভাই আর আলী ভাইকে
আছো যত দাদা ভাই এই মহেশপুর গ্রামবাসীদের হয় না তুলনা কত পরিশ্রম করেছো তোমরা কত পরিশ্রম করেছো তোমরা এই মেহফিল গড়ার তরে তারপরে পরের ছন্দে কাকে উদ্দেশ্য করে বলছে রাজু শফিউদ্দিন কারিমুল্লাহ এবং সাথে আছে আলমগীর আর মুজাফফর এদেরকে উদ্দেশ্য করে পরের ছন্দে কি লিখছে শোনো ওই আমার রাজু ভাই আর ফিগারি দেখো কেমন ওই দার্জিলিং কমলা লেবুর মতো আমার শফিউদ্দিন ভাইয়া দেখতে জানো কেমন ওই জয়নগরের মোয়ার মতো আমার রাজু ভাইয়ার ফিগারি দেখো দার্জিলিং কমলা লেবুর মতো আর শফিউদ্দিন ভাইয়া দেখতে জানো কেমন ওই জয়নগরের মোয়ার মতো আমার কারিমুল্লার কথা বলি কারিমুল্লাহ ভাইয়ার কথা বলি প্যান্ডেলের পাশে বসেছে আলমগীর ভাইয়ার মুজাফফর ভাই ওই আলমগীর ভাইয়ার মুজাফফর ভাই শুধু ফাঁকি মেরেছে ফাঁকি মারতে গেলে কিন্তু একটু বুদ্ধি লাগে ফাঁকি মারতে গেলে কিন্তু বোকা লোক পারবে না বোকাদের ফরমাইশ কিন্তু বেশি খাটতে হয় যেটা বলবে সেটা করবে কিন্তু ফাঁকি মারতে গেলে অনেক বুদ্ধির দরকার তাই এদের বুদ্ধির প্রশংসা কবি করেছে এদের তুলনা নাই নাই রে আছে যত দাদা ভাই তারপরে হাফিজুর এবং আতিকুল রহমান এদেরকে উদ্দেশ্য করে কবি পরের ছন্দে বলছে কি ওই আমার হাফিজুর ভাইয়ের চোখের জ্যোতি হার মেনে যায় মুক্তামতি এনার চোখে অনেক পাওয়ার সূচ আমার মায়েদের ঘরে যদি সূচ পড়ে যায় অন্ধকারে কিন্তু খুঁজে দেয় আমি জানি না আমার কমিটির যে নাম দিয়েছে সে কিন্তু বলেছে তাই তাকে উদ্দেশ্য করে কবি বলছে আমার হাফিজুর ভাইয়ের চোখের জ্যোতি হার মেনে যায় মুক্তামতি আর আতিকুল ভাইকে কেমন লাগছে দেখো আসমানি ওই চন্দ্রের মতো হাফিজুর ভাইয়ার চোখের জ্যোতি হার মেনে যায় মুক্তামতি আতিকুলকে কেমন লাগছে দেখো আসমানি ওই চন্দ্রের মতো আমার রহমান ভাইয়ের পরিচালনা রহমান ভাইয়ের পরিচালনা মজে সাজিয়েছে কেমন ওই সারদা কাণ্ডের সুদীপ্তর মতো সারদা কাণ্ডের সুদীপ্তর মতো ব্রেন খাটিয়েছে সারদা কাণ্ডের সুদীপ্তর কথা আমরা অনেকেই জানি তো কেমন বুদ্ধি সেই সারদা কাণ্ডের সুদীপ্তর মতো এমন বুদ্ধি যে সমস্ত কিছু কিন্তু সেই হ্যান্ডেল করেছে সেই সমস্ত কিছু স্টেজ পরিচালনা করেছেন কেমন করে কি হবে তাকে উদ্দেশ্য করে একদম শেষ কথায় কি বলছে আমার রহমান ভাইয়ের পরিচালনায় আমার রহমান ভাইয়ের পরিচালনায় মাঝে মা সাজিয়েছে কেমন ওই সারদা কাণ্ডের সুদীপ্তর মতো ব্রেন খাটিয়েছে তাই বলছে তোমার তুলনা নাই নাই রে ও গো রহমান ভাই একদম শেষ কথায় কবির নাম লিখেছে কবি বলছে শোনো কবি মাহমুদুল বলে তার ওই কলম ধরে কি বলে দাওয়ার মাঝে ভুল হলে ক্ষমা করে দিও মোরে সাজিনা পারভিন আবার এলে অধম সাজিনা আবার এলে মন ভরিয়ে দেবে তাই কি আশা রাখে আবার আসবো এই পাড়াতে আবার আসবো এই গ্রামেতে আল্লাহ চাহিলে তোমাদের তুলনা নাই নাই রে আছো যত দাদা ভাই তোমাদের তুলনা নাই নাই রে আছো যত মা বোন আছো যত সতাগণ
তোমার